আল্লাহ দেহান ফুতের লেগিয়া ফুতেরে বাজারে ভাড়ায় না। শোনেন, আপনার সন্তানকে আপনি ছোটকাল থেকে দায়িত্ব শিখাবেন, কাজ করাবেন তারে দিয়া। মায়েদের উচিত মেয়েদেরকে ছোট্টবেলা থেকে ঘরে কাজ করানো। যত বড় জমিদারের জি হোক, নিজের কাজ নিজে করা লাগবে নি, কথা আসতে কয়। তো যত বড় জমিদারের ছেলে হোক, একটা সময় নিজের কাজ নিজে করা লাগবে নি। আপনি আপনার ছেলেরে মেয়েরে অযোগ্য মনে করেন, আপনি যোগ্যতা তৈরি করবেন, তারে কাজ দিবেন, বাজার করাবেন, এইটা করাবেন, সেটা করাবেন, তাহলে তার মধ্যে দায়িত্ববোধ আসবে। আপনি তারে দিয়ে কোনো কাজই করান না, আপনি মনে করেন তে পারত, হেতে অনার্সে পড়ে, আমার ছেলে এটি পারে না। ভুল করছেন আপনি। ক্লাস 8-9 যখন উঠবে, বাজারের ব্যাগ তার হাতে দিবেন, তারে দিয়ে বাজার করাবেন, তারে দিয়ে কাজ করাবেন, আত্মীয় স্বজনের সাথে তার সম্পর্ক রাখাবেন, তাহলে এই ছেলের যোগ্যতা সম্পূর্ণ হবে। আর আপনি ফার্মের মুরগির মতো ফোলা অনার্সে পড়ে, মাস্টার্সে পড়ে, আমার ছেলে এডি পারে না, সব আমিই করা লাগে। তা আপনার ছেলে লুতা খায়নি মিয়া। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যে কথাগুলি বলতেছেন, তার বয়স তখন 6 থেকে 7 বছর। সুবহানাল্লাহ। কয় বছর? আরো কম। ফালাম্মা বালাগা মাহুসা, ইয়া হাঁটা চলার বয়স। ছেলে কি দায়িত্বশীলতার সাথে জবাব দিলেন, বাবা হাত পা খুলে দাও, প্রশ্ন আসতে পারে। আমি রাজি ছিলাম না। যখন তিনি ছেলেকে জবে করতে গেছে, চোখ বাঁধা। কি বাঁধা? তিনি তো জানে তার ছেলে কোরবানি হবে, কিন্তু বাপ কাকে খুশি করার জন্য গেছে সেখানে। ঘটনা ঘটতেছে মিনাতে। কোথায়? কোথায়? মিনাতে। শয়তান ধোঁকা দিতে চাইছে কয়বার? ইব্রাহিম ইসলাম থামছেনি, থামছে। এজন্য হাজিরা শয়তানরে পাথর মারে কয় জায়গায়। তবে শয়তান কিন্তু সবটি এক বয়সের না, একটা বড়, একটা ছোট, আর একটা মাইজা শয়তান। আহা, কয় জায়গায় ধোঁকা দিছে, আটকাইতে পারছে। ছেলেকে যখন জব করতে গেছে ছুরি দিয়া, তিনি তো জানে ছেলে জব হবে। যেই মাত্র ছুরি নিয়া ইসমাঈল আলাইহিস সালামের গলার কাছে তিনি গেছে পোজ দেওয়ার জন্য, আল্লাহ পাক বললেন ওয়াতাল্লাহু লিল জাবিন। আমি তাকে আহ্বান করলাম, অর্থাৎ আমি ইসমাঈলকে সরায় দিলাম। ইসমাঈলের জায়গায় আমি আমার জান্নাত থেকে দুম্বা পাঠায় দিলাম। বাপ তো জানে না, বাপ তো জবে করার পরে হাতের মধ্যে রক্ত লেগেছে, রক্তের গরমও তিনি পেয়েছেন। তিনি নিশ্চিত ছিলেন তার ছেলে কুরবানি হয়ে গেছে। কোরবানি করার পরে আল্লাহ পাক ডাক দিছে, কাদ সাদ্দাকতার রুইয়া ইয়া ইব্রাহিম। ও ইব্রাহিম, তুমি মোমেনের দাবিতে সত্যবাদী। তুমি যে মোমেন, এটা কি? আসতে কয়, এটা কি? আমাদের দেশে ম্যাক্সিমাম মোমেন মিথ্যাবাদী, ম্যাক্সিমাম মোমেন মিথ্যাবাদী। মোমেন কখনো মিথ্যা কথা বলতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য ছেলেরে জবে করছে, এখনো চোখ খুলে নাই, তিনি নিশ্চিত ছেলে জবে হয়ে গেছে। আল্লাহ বলতেছে, ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি মুমিনের দাবিতে সত্যবাদী। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এটা তো আমার পক্ষ থেকে তোমার জন্য পরীক্ষা ছিল। কি ছিল? চোখ খুলো। ইব্রাহিম আলাইহিস সালামের চোখ খুলে দেখে ছেলে দাঁড়ায় আছে, সামনে দুম্বা কুরবানি হয়ে আছে। শুনেন, বাচ্চাদেরকে আমরা চিপস চকলেট খেতে দিই না? দেওয়ার পরে আমরা বলি আমাকে একটু দাও। দাদা নানিরা বলেনি তো, চকলেটটা যখন দেয় তখন বলতো দাদা নানারা খাইয়ে ফেলে। আবার কি করে? শুধু দেয় না, একটা সুমাও দেয়। তা আল্লাহ পাক ইব্রাহিমকে বলছে, তুমি তোমার সন্তানকে আমার জন্য কুরবানি করো। তো সন্তান দিছে কে? তো এখন আল্লাহ চাইছে নাকি? এখন ইব্রাহিম আলাইহিস সালাম দিতে রাজি হয়েছে নাকি হয় নাই? হয়েছে। এটাই হলো মোমেন। কিন্তু আপনি বলেন তো, আমাকে আপনাকে ছেলে মেয়ে সম্পদ দিছেটা কে?
এত আস্তে না, জোরে বলেন কে দিছে? তো আল্লাহ যখন কয় আমার জন্য দেও, তখন কলজা সিরি যায় কেন? তাহলে বুঝা গেছে মোমেনের দাবিতে সত্যবাদী হতে। শুনেন, যত বকিলই হন 1.5 টাকা নিয়ে কবরে যেতে পারবেন না। পারবেন? যত বকিল হন, যত বকিল হন, যত বকিল হন, শুটকি খাইতে খাইতে কলজারে শুটকি বানান, টাকা নিয়ে কবরে যেতে পারবেন? সম্পদ নিয়ে কবরে যেতে পারবেন? এটা জানার পরেও যারা এর থেকে শিক্ষা নেয় না, এদেরকে আল্লাহ পাক বলছে তারা হলো গণ্ডমূর্খ। কথা কয় না? তারা কি মূর্খ? গণ্ডমূর্খ। সন্তান দিল আল্লাহ, চাইলো আল্লাহ, এটা দিতে রাজি না। তাহলে বোঝা গেল ইমানের দাবিতে সত্যবাদী হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা ছিল তোমার জন্য পরীক্ষা। ফান ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইব্রাহিমের জন্য কি দিলাম? একটা মর্যাদাপূর্ণ কুরবানি আমি পাঠায় দিলাম। আর ইব্রাহিমের জন্য সুখবর দিলাম, সালামুন আলা ইব্রাহিম, আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সাকিনা দান করে দিলাম। সাকিনা দান করলাম মানে তিনি যখন চোখ খুলছে, খুইলা ছেলেরে জব অবস্থায় পাইছে না দাঁড়ানো অবস্থায় পাইছে? আর সামনে কি ছিল? দুম্বা। এই কুরবানিটা হইতে হবে শুধু আল্লাহকে খুশি করার জন্য।